ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, 5টা আঙ্গুল 5 রকম। এক ফোঁটা পানি থেকে 5টা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রগ হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্যই তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করেই কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবাও সম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে প্রাণ ভরে রবের দরবারে শুকরিয়া হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিল উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের জীবনের করা অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন।